এবার কালনার দিকে নজর রাখবো। স্ট্রং রুম পাহারায় বিজেপি মহিলা কর্মীরা। কালনায় স্ট্রং রুমের বাইরে কর্মীদের অবস্থান। সুষ্ঠুভাবে ভোট গণনার দাবিতে পাহারায় বিজেপি কর্মীরা। আরো জানাবে নবকুমার রয়েছে আমার সঙ্গে। নবকুমার, দেখা তখন বিষয়টা হলো যে কালনা যে বিধানসভা শুধু নয়, চারটে বিধানসভার মহিলারা তারা রীতিমতো স্ট্রং রুমের 100 মিটারের মধ্যেই তারা অবস্থানে বসে এবং তাদের হাতে প্লে কার্ড ছিল। মাতৃশক্তি তারা প্রতিবাদ জানাচ্ছে যে কোনো রকম স্ট্রং রুমে কোনো রকম দুর্নীতি বা কোনো রকম কাজ বরদাস্ত করা হবে না এবং সেই বিষয় নিয়ে তারা নির্বাহকে তারা রাস্তায় অবরুদ্ধ করে রাখে এবং রীতিমতো প্রায় 1 ঘন্টা ধরে তাদের এই অবস্থান চলে এবং তাদের মূল বক্তব্য হচ্ছে যে তারা যে মানে স্ট্রং রুমের মধ্যে যে বিষয়গুলো ফুটে ওঠে, কোনো রকম যে কদিন আগে জানা গেছিল 2 মিনিটের জন্য বন্ধ ছিল মানে সিসিটিভি ক্যামেরা, কোনো এই ধরনের কিছু বরদাস্ত করা হবে না এবং তারা মাতৃশক্তি পাহারায় থাকবে। এই নিয়েই তারা অবস্থানে বসে। বেশ অবশ্যই বিগত দিনে আমরা দেখেছি যে পশ্চিমবাংলায় ছাপ্পা মেরে ভোট লুট করে সরকার গঠন করেছে। আগামীকাল ভোট গণনা, এই একদিনের মধ্যে মানে আজকে আমরা বিকেল থেকে এখানে ধর্ণামঞ্চে বসেছি। আজকে সারা রাত আমরা ধর্ণামঞ্চে থাকবো। কালকে যতক্ষণ পর্যন্ত আমাদের এজেন্টরা ঘরের মানে কাউন্টিং এজেন্টরা ভেতরে ঢুকে যতক্ষণ তারা না ঢুকছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ধর্ণামঞ্চ চলবে। ফলের আগে প্রার্থনা, সোমবার ভোটের ফল আর রবিবার মন্দিরে মন্দিরে বিজেপি প্রার্থীদের পুজো। ভোট পরীক্ষা শেষ, এবার রেজাল্টের পালা। বাংলার কুরুক্ষেত্রের ফল সোমবার, তার আগের দিন রবিবার মন্দিরে মন্দিরে পুজো বিজেপি প্রার্থীদের। দিলীপ ঘোষ এবার খড়গপুর সদরে বিজেপির বাজি। এদিন খড়গপুরের জগন্নাথ মন্দিরে তিনি পুজো দেন। কাশীপুর বেলগাছিয়া বিধানসভা আসনে বিজেপির প্রার্থী রিতেশ তিওয়ারি। এদিন তিনি লেক কালীবাড়িতে পুজো দেন। 12 মাসই মায়ের কাছে আছে, আজ নতুন নয়। কি মনে হচ্ছে 100% বিজেপির রাজ্যে সরকার গঠন করবে। কাশীপুর বেলগাছিয়া থেকে জিতব নিশ্চিতভাবে বলতে পারি। আসানসোল দক্ষিণ কেন্দ্রে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল বার্নপুরের বাড়ি ময়দানের একটি মন্দিরে এদিন তিনি পুজো দেন। মন্দিরে তো হিন্দু হয়ে তো মন্দিরে আমরা সবসময়তেই পুজো দিই। বাড়ি থেকে বেরোনোর সময় বাড়ির ঠাকুর ঘরে প্রণাম করে, বাবা মা তাদেরকে প্রণাম করে আমরা হিন্দু ছেলেমেয়েরা আমরা এটাই শিখে এসেছি। শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ এদিন দলীয় কর্মীদের নিয়ে মা মনস্কামনা মন্দিরে পুজো দেন। ভারতীয় জনতা পার্টির বিধায়ক এবং বিধায়ক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, প্রত্যেকেই মন্দিরে পশ্চিমবঙ্গের মানুষের জন্য আশীর্বাদ প্রার্থনা করতে মায়ের পুজো দিতে এসেছি। মায়ের কাছে যে আমাদের কামনা, মায়ের কাছে যে আশীর্বাদ আমরা প্রার্থনা করছি, আমাদের পশ্চিমবঙ্গ যেন নতুন রূপে আগামীকাল তার সূর্যোদয় হয়। বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী নীলাদ্রি শেখর দানা। এদিন তিনি ভৈরব স্থান মন্দিরে পুজো দেন। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পদ্ম প্রার্থী শীতল কপাট। ঘাটালের একাধিক মন্দিরে তিনি পুজো দেন। নিউজ 18 বাংলা। গণনায় সতর্ক বঙ্গ বিজেপি। ভোট গোনা শেষ না হলে কাউন্টিং সেন্টার ছাড়া যাবে না, নির্দেশ বিজেপি নেতৃত্বের। সোমবার রেজাল্ট, এর জন্য বিজেপি তৈরি করেছে কাউন্টিং স্ট্র্যাটেজি। গণনা নিয়ে জেলায় জেলায় বিজেপির গণনা কর্মশালা। করার প্রস্তুতি চলছে। মানুষ তো বলেই দিয়েছে আমরা আপনাদেরকে জিতিয়েছি। সে জিতটা সম্পূর্ণ 4 তারিখ হবে। গতবারে যেগুলো আমরা করিনি, কাউন্টিং এজেন্টকে প্রশিক্ষণ দেওয়া, পোলিং এজেন্টকে দেওয়া, সেটা চলছে সব ব্যাপকভাবে, যাতে কোথাও কোনো ভুলচুক না হয়। মানুষের আশীর্বাদ যেন ঠিক জায়গায় পড়ে। বিজেপির গণনা কর্মশালায় নির্দেশ দেওয়া হয়েছে, গণনা একেবারে শেষ না হওয়া পর্যন্ত কাউন্টিং সেন্টারে থাকতে হবে। প্রথম কয়েক রাউন্ডের ফল দেখে গণনা কেন্দ্র ছাড়া যাবে না।
পার্টি ব্যাপক উদ্যোগ নিয়েছে, ভূপেন্দ্র যাদবজি, সুনীলজি, শ্রমিক দা এদের নেতৃত্বে হচ্ছে। আমার সঙ্গে সব যোগাযোগ আছে। প্রথম জাতীয় পার্টি এবং রেজিস্টার পার্টিগুলো বসবে, নির্দল বা অন্যান্যরা পরে বসবে। গতবারে যে কাণ্ডটা করেছিল, করোনার থার্ড ওয়েভের সুযোগ নিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং করে বিজেপি 450 পেয়েছে, তৃণমূল 250 পেয়েছে, স্লিপে লেখা হয়েছে তৃণমূল 450, বিজেপি 250। এবারে আমরা ত্রুটিমুক্তভাবে সমস্ত জিনিসগুলো করার ব্যবস্থা করেছি। রাজ্যের 77টি কাউন্টিং সেন্টারে সোমবার গণনা হবে। তার আগে শুক্রবার কলকাতায় বৈঠক করে বিজেপি। বৈঠকে ছিলেন কলকাতা এবং 2 চব্বিশ পরগনার বিজেপি প্রার্থীরা। ছিলেন বিজেপির পর্যবেক্ষক সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দেন, গণনার শেষ মুহূর্ত পর্যন্ত কাউন্টিং সেন্টারে থাকতে হবে, প্রতিটি কাউন্টিং সেন্টার আগলে রাখতে হবে। শুক্রবার বাগডোগরাতেও বিজেপির এই গণনা কর্মশালা চলে। সেখানে ছিলেন বিজেপির উত্তরবঙ্গের প্রার্থীরা। গণনা কেন্দ্রে কি কি করণীয় কাজ আছে সেই বিষয়ে একটা আলোচনা এখানে হলো। মানুষ যে ভার্ডিক্ট দিয়েছে, মানুষ যে ভোট দিয়েছে, তাদের ভোট যেন ঠিকঠাক মতো গণনা হয়, তার জন্য যে ধরনের সচেতনতা ও সাবধানতা অবলম্বন করা দরকার, সেই বিষয়ে একটা প্রশিক্ষণ বলতে পারেন। সেই গণনায় যাতে কোনো ভুলচুক না হয়, কোনো অসুবিধা না হয়, সেই বিষয়গুলো। পূর্ব মেদিনীপুরের মেচেদায় বিজেপির গণনা কর্মশালা হয় শনিবার। করার প্রস্তুতি চলছে। মানুষ তো বলেই দিয়েছে আমরা আপনাদেরকে জিতিয়েছি। সে জিতটা সম্পূর্ণ 4 তারিখ হবে। গতবারে যেগুলো আমরা করিনি, কাউন্টিং এজেন্টকে প্রশিক্ষণ দেওয়া, পোলিং এজেন্টকে দেওয়া, সেটা চলছে সব ব্যাপকভাবে, যাতে কোথাও কোনো ভুলচুক না হয়। মানুষের আশীর্বাদ যেন ঠিক জায়গায় পড়ে। নিউজ 18 বাংলা।